আপনার এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে, কার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে সেই জিনিসটা আপনারা বিচার বিশ্লেষণ করতে হবে। আমরা কাকে ভোট দিব? হিরণ ভাইকে আমরা ভোট দিব কি কারণে? তিনটি কারণ আছে। একটা, মানুষ এলাকার উন্নয়ন করতে গেলে তার সততা নিষ্ঠার প্রয়োজন আছে, তার দক্ষতার প্রয়োজন আছে। তাহলে আমরা হিরণ ভাইয়ের ব্যাপারটা, এখানে তো আপনারা সবাই উপস্থিত। হিরণ ভাই, আমরা যতটুকু জানি হিরণ ভাই একজন সৎ ব্যক্তি, এটা ঠিক কি ঠিক না? আমরা যতটুকু জানি হিরণ ভাই একজন কর্মঠ ব্যক্তি, তিনি এলাকার উন্নয়ন করতে চান, তিনি এই ইউনিয়ন পরিষদের মেম্বারও ছিলেন। ইউনিয়নের সব কিছু জানা আছে, ওনার দক্ষতা আছে, কর্ম করার যোগ্যতা রাখেন। এরপরে তার দল ক্ষমতায় আছে কিনা? দল, উনি আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাহলে উনার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যোগসূত্র আছে। মাননীয় প্রধানমন্ত্রী উনার নিজ হাতে দস্তখত দিয়ে উনাকে পাঠিয়েছেন নৌকা প্রতীক দিয়ে, আবার আপনার আমার খেদমত করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য পাঠিয়েছেন। সেই হিসাবে হিরণ ভাইকে যদি আমরা ভোট দিই তাহলে এলাকার উন্নয়ন হবে কি হবে না? তাহলে আমরা নিশ্চিত হিরণ ভাইকে যদি আমরা ভোট দিই, বিজয় করি, তাহলে ওনার মাধ্যমে আমরা এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়নে কোনো ব্যাঘাত করবে না। ওনার বিরুদ্ধে যারা প্রার্থী আছেন, আমি বর্তমান চেয়ারম্যান সাহেব কতটুকু করতে পেরেছেন না পেরেছেন, আপনাদের উন্নয়ন কতটুকু করেছেন না করেছেন, সেটা আপনাদের জানা আছে, সেটা আমি বলার কোনো প্রয়োজন নেই। তবে একটা জিনিস বলতে পারি, ওনার কাছে আমার জানা মতো, ওনার কাছে মানুষ যখন যায় রাস্তা পাকা করানোর জন্য, স্কুলের বিল্ডিং এর জন্য, বা যে কোনো একটা কাজের জন্য যায়, মানুষ সমস্যায় পড়লে পরে সমস্যা সমাধানের জন্য যায়, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তার জন্য গেলে পরে উনি সোজা এক কথা বলেন, আমার দল তো ক্ষমতায় না। তাহলে দল যদি ক্ষমতায় নাই, আপনি উন্নয়ন করতেও পারবেন না, সমস্যার সমাধানও করতে পারবেন না। তাহলে আপনি আমাদেরকে নিয়ে, এই দয়ামিরের মানুষকে নিয়ে কেন আপনি চিনিমিনি করতেছেন? কেন দয়ামিরের মানুষকে ধোঁকা দিতেছেন? মানুষ কি বোকা আছে? দয়ামিরের মানুষ কি বোকা না? দয়ামিরের মানুষ বোকা নয়, আর আপনি ধোঁকা দিতে পারবেন না। আমি মনে করি এখানে আপনারা যারা উপস্থিত, আমরা যদি সবাই মিলে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা এলাকার উন্নয়ন চাই। হিরণ ভাই যদি আজকে নির্বাচিত হন, তাহলে আওয়ামী লীগের কোন সিট বাড়বে না, সংসদের সিট বাড়বে না। তিনি যদি নির্বাচিত না হন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে না। আওয়ামী লীগ ক্ষমতা আছে আরো 2-3 বছর। 2023 সালে যে নির্বাচন হবে, সেই হিসাবে আমি মনে করি আমরা এলাকার উন্নয়নের স্বার্থে, দয়ামির ইউনিয়নের স্বার্থে, আমরা যদি উন্নয়ন চাই, আমরা উন্নয়ন নিশ্চয় আমরা চাই, সেই উন্নয়নের স্বার্থে আমরা সবাই মিলে দয়া করে
মা বোনদেরকে সাথে নিয়ে এক একটা ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে আমরা হিরণ ভাইকে বিজয়ী করতে চাই। আমি আপনারা আমাকে ভোট দিয়েছিলেন 2008 সালের 29শে ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে এখানে অনেক নেতৃবৃন্দ যদি ভোট দেন তাহলে আপনার এলাকার উন্নয়ন হবে। আপনাদের যতটুকু সম্ভব হয়েছে এই এলাকায় বিদ্যুতের আলোয় আলোকিত করেছি, শিক্ষার আলোয় আলোকিত করেছি। এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে সরকারি অনুদান যায় নাই। তাই আমি মনে করি অনেক কাজ বাকি রয়ে গেছে। এইগুলোর বিরুদ্ধে 2008 সাল থেকে 2014 সাল পর্যন্ত আপনাদের খেদমত করার সুযোগ পেয়েছিলাম। আপনাদেরকে ওয়াদা করেছিলাম যে আপনারা যদি ইউনিয়নে আপনারা যদি নৌকায় ভোট দেন, নৌকা বিজয়ী হয়, নৌকা বিজয়ী হোক বা নাইবা হোক, আমি আপনাদের পাশে থাকবো। আমি আপনাদেরকে ছেড়ে চলে যাব না। আমি আপনাদের সম্পদ আত্মসাৎ করব না। আমি যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদাগুলো রক্ষা করার চেষ্টা করেছি। আমি মনে করি এই ওয়াদা রক্ষা করতে গিয়ে এখন পর্যন্ত 2014 সাল থেকে এখন পর্যন্ত কোন আমি সংসদ সদস্য নয়। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছিলেন। অনেক ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় পার্টিকে আনা হলো। জাতীয় পার্টি আসার পর সেও বলতেছে তার কোনো দল ক্ষমতায় নেই, এলাকার উন্নয়ন হয় নাই, কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই। যে তিমিরে ছিলাম আমরা সেখানে রয়ে গেছি। সেই হিসাবে আমি মনে করি যে আপনাদের কাছে আমি ঋণী, আপনাদের কাছে আমি চিরঋণী। আপনারা যদি ভোট না দিতেন 2008 সালে 29শে ডিসেম্বর যদি আপনারা ভোট না দিতেন মা বোনদেরকে সাথে নিয়ে, তাহলে আমি এমপি হওয়া সম্ভব ছিল না। কারণ বিশ্বনাথে 17,000 ভোট কম ছিল। সেই 17,000 কাভার করে 20,000 ভোট আপনারা দিয়েছিলেন বালাগঞ্জ, উসমানীনগর। আমি মনে করি এই উসমানীনগরের মাটি নৌকার ঘাটি, উসমানীনগরের মাটি উন্নয়নের ঘাটি, উসমানীনগরের মাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাটি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কাছে পাঠিয়েছেন হিরণ্যকে। আমরা তৃণমূলের মতামত নিয়েছি। জেলা উপজেলা বসে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে সাথে নিয়ে আপনাদের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে আপনারা যেভাবে আপনারা চিন্তা চেতনা করে চিন্তা ভাবনা করে যাকে যে অবস্থায় যে ঠিক একইভাবে প্রত্যেকটি ইউনিয়নের জন্য আমরা জেলা আওয়ামী লীগ থেকে পাঠিয়েছিলাম। কিন্তু জেলা আওয়ামী লীগের এগুলো পাঠানো শেষ নয়। কেন্দ্রীয় আওয়ামী লীগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক ধরনের রিপোর্ট দিয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে যাকে তিনি 1 নম্বর চিন্তা করেছেন, যাকে দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে দিলে এলাকার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে, তাকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আজকে এলাকার উন্নয়ন হয়েছে, বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে, শিক্ষার আলোয় আলোকিত হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে,
স্কুল কলেজের উন্নয়ন হয়েছে, প্রত্যেকটা স্তরে উন্নয়ন হচ্ছে। আজকে এই সামনের রাস্তাটা 6 লাইনের রাস্তা হবে, ট্রেনের লাইনের রাস্তা হয়েছে, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। আমরা অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা উসমানীনগর এবং বিশ্বনাথ উন্নয়ন থেকে বঞ্চিত, কারণ আমাদের নৌকার প্রার্থী নেই, আমাদের আওয়ামী লীগের সংসদ সদস্য নেই, যে কারণে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। আমাদের উপজেলা চেয়ারম্যানও নেই, সেই হিসাবে ইউনিয়ন চেয়ারম্যানও নেই। তাই আমরা মনে করি এই মাননীয় প্রধানমন্ত্রী চাইতেছেন গ্রামকে শহরে রূপান্তরিত করা। শহরের মানুষ যে ধরনের সুযোগ সুবিধা পায়, গ্রামের মানুষ সেই সুযোগ সুবিধা পাবে। সেই সুযোগ সুবিধা পেতে হলে, সেই সুযোগ সুবিধা যদি আপনারা চান, তাহলে নৌকার চিহ্নে ভোট দেন। নৌকার চিহ্নে ভোট দিলে পরে আপনার এই ইউনিয়ন হবে একটি আধুনিক ইউনিয়ন, একটি মডেল ইউনিয়ন। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার আরেকটি সভা আছে, জরুরি সভা, সেখানে দিতে হবে। আমি এখানে এসেছি দায়িত্ব নিয়ে কথা বলতে এসেছি। সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এসেছি, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এসেছি। হিরণ ভাইকে যদি আপনারা ভোট দেন, তাহলে উন্নয়নের দায় দায়িত্ব আমরা নিলাম, কাজ করব। কারণ হিরণ ভাই আওয়ামী লীগের সভাপতি, তিনি যদি ইউনিয়ন পরিষদের যে বাজেট, যে অনুদান আসে, সেই অনুদান দ্বারা যেগুলো সম্ভব হবে না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে আমরা গিয়ে হাজির হব, গিয়ে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হিরণ ভাইকে নৌকা দিয়ে পাঠিয়েছিলেন, আমরা মানুষের কাছে ওয়াদা করেছি উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী হিরণ ভাইয়ের অনুদানের প্রয়োজন, বিশেষ বরাদ্দের প্রয়োজন আছে। সেই হিসাবে আপনি আপনার পার্টি, আপনার চেয়ারম্যানকে বিশেষ অনুদান দেন, আপনাদের উন্নয়ন হবে। সেই উন্নয়নের লক্ষ্যে আপনারা দয়া করে একটি ভোটে দিয়ে আগামী 31 তারিখ, 31শে জানুয়ারি আপনারা হিরণ ভাইকে নৌকার চিহ্নে ভোট দিয়ে হিরণ ভাইকে জয়যুক্ত করুন। আপনাদের আমাদের কোন প্রতীক আছে? আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নৌকা মার্কার সমর্থনে আজকের বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন এই উসমানীনগরের কৃতি সন্তান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব চগলু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব জামাল খান ভাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তাজপুর ডিগ্রি কলেজের সাবেক বিপি অত্র এলাকার কৃতি সন্তান জনাব জুবাইর আহমদ শাহিনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জননেতা জনাব হাজী হিরণ মিয়ার সমর্থনে তথা নৌকা মার্কার সমর্থনে আয়োজিত আজকের এই জনসভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি
এই জনপদের কৃতি সন্তান দয়াবীর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুল হামিদ, মঞ্চে উপস্থিত চৌধুরী, মঞ্চে উপস্থিত সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এই জনপদের আরেক কৃতি সন্তান জনাব জগলু চৌধুরী, মঞ্চে উপস্থিত যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই জনপদের আরেক কৃতি সন্তান জনাব জামাল আহমদ খান সহ উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা এবং আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। প্রিয় উপস্থিতি, দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন। ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এখানে বক্তব্য দিয়ে বিশেষ কারণে চলে গেছেন। এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছে, তাদের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। আমি সংক্ষিপ্ত ভাবে দু একটি কথা বলার মাধ্যমে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে নেব। সম্মানিত উপস্থিতি, আগামী 31 জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে দয়াবীর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাড়া, মহল্লা, বিভিন্ন জায়গায় আমরা যে গণসংযোগ এবং পথসভা ইতিমধ্যে শুরু করেছি। এর ধারাবাহিকতা 4 নম্বর ওয়ার্ডে আজকের এই জনসভা। এই জনসভায় দাঁড়িয়ে আগামী 31 তারিখের নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কার জন্য একটি ভোট ভিক্ষা চাইব। আপনারা আগামী 31 তারিখের নির্বাচনে জননেতা জনাব হাজী হিরণ মিয়াকে নৌকা মার্কায় একটি ভোট দিয়ে এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন, এই আশে প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, আমরা জানি আমরা যতবার এই নৌকায় ভোট দিয়েছি, এই নৌকাকে ভোট দিয়ে এই বাঙালি জাতি কখনো বিমুখ হয় নাই, বাঙালি জাতি কখনো বঞ্চিত হয় নাই। 1970 সালে এই নৌকাকে ভোট দেওয়ার কারণে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই নৌকা 1971 সালে শহীদ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নৌকা। এই নৌকা 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত নৌকা। এই নৌকা স্বাধীনতার প্রতীক, এই নৌকা উন্নয়নের প্রতীক। এই নৌকায় ভোট দিয়ে 2008 সালে এখানে আজকের যিনি প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, ওনাকে ভোট দেওয়ার ফলে আমরা একটা আলোকিত বালাগঞ্জ বিশ্বনাথ উসমানীনগর পেয়েছিলাম। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আলহাজ শফিকুর রহমান চৌধুরীর উন্নয়নের কথা স্মরণ করে আপনারা আগামী 31 তারিখে এখানে একটি ভোট নৌকায় দেবেন। আপনাদের আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন এই দয়াবীর ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ সাহেবের অবদানকে স্বীকার করে আপনারা আগামী 31 তারিখ এই জনপদ থেকে নৌকা মার্কাকে অতীতের মতো জয়লাভ করিয়ে দেবেন, এই আশায় প্রত্যাশা আমি ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, আমাদের একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী দয়াবীর ইউনিয়ন গড়ে উঠবে, যেখানে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত মানুষের আশ্রয়স্থল হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী 31 জানুয়ারির নির্বাচনে জননেতা জনাব হাজী হিরণ মিয়াকে নৌকা মার্কায় ভোট দেবেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা। এই ভোটে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন উসমানীনগর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব লুৎফর রহমান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইউনিয়ন পরিষদকে নির্বাচনে আগামী 31 তারিখ দয়াবীর ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার মনোনীত প্রার্থী জনাব আলহাজ হিরণ মিয়া সাহেবের সমর্থনে আজকের নির্বাচনী সভার পরম শ্রদ্ধেয় সভাপতি সেখানে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি এই জনপদের কৃতি সন্তান সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন উসমানীনগর আওয়ামী লীগের সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমাদের উসমানীনগরের কৃতি সন্তান জনাব নাজমুল ইসলাম। সম্মানিত প্রতিমন্ডলী,
আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক এই বালাবন বিশ্বনাথ উসমান নগরের কৃতি সন্তান শ্রদ্ধেয় জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব। এখানে উপস্থিত রয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হোসেন মিয়া সাহেব। এখানে উপস্থিত রয়েছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক এই জনপদের কৃতি সন্তান জনাব যোগী চৌধুরী সাহেব। এখানে উপস্থিত রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আব্বাস উদ্দিন সাহেব। এখানে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই জনপদের কৃতি সন্তান জনাব জামাল খান সাহেব। ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এই জনপদের বিভিন্ন অঞ্চল থেকে আগত, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সংগ্রামী নেতাকর্মী এবং আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা। বক্তব্যের কারণে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে আপনারা অনেক ক্রম থেকে বক্তব্য শুনেছেন। আমি শুধু বলতে চাই আগামী 31 তারিখ আমাদের ক্যান্ডিডেট যারা একজন ভালো মানুষ এবং এই ভালো মানুষকে আপনারা যদি ইউনিয়ন পরিষদে নির্বাচিত করতে পারেন তো জননেত্রী শেখ হাসিনার বিশাল গ্রামকে শহরকে গ্রাম করার জন্য স্থানীয় সরকারের প্রথম ভিত্তিস্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদকে যদি আমাদের আওয়ামী লীগের প্রার্থী জননেতা যারা মোহাম্মদ হিরণ মিয়া সাহেব নির্বাচিত হতে পারেন সেই অঞ্চলে আমরা গ্রামকে শহর হিসাবে আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের রোল মডেল কাজ চলছে তার ধারাবাহিকতা আমাদের ইউনিয়নে একটি মডেল ইউনিয়ন হবে এই আশায় প্রত্যাশা ব্যক্ত করছে। এবং আগামী 31 তারিখ সবার কাছে আমার মহাজনদের কাছে বিনীতভাবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের কাছে বিনীত আমাদের মহাজনদেরকে আমাদের সালাম, আমাদের কেন্দ্রের পক্ষ থেকে সালাম এবং দোয়া পৌঁছাবেন এবং আগামী 31 তারিখ যাতে আমাদের নৌকার প্রতীকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, এক সময় তবু ছাত্রনেতা, বর্তমান সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জননেতা জনাব আব্বাস উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন আহমেদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই দেহামির কৃতি সন্তান জননেতা জনাব জামাল খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম।